যে বাসায় ভাড়া থাকি এই বাসায় তো গ্যাস থাকে। হাজবেন্ডের আমাদের দুজনেরই খুব পছন্দ। আর সকাল উঠে পড়ছি। ছোলা আমার বরাবরই খুব পছন্দের। ২ পট চাল দিচ্ছি কারণ আমরা ২ বেলা খাবো। এখন আমি সবকিছু মাখায় একবারে বসাই দেব। রান্না করা মাংসটা এখন বের করে রাখতেছি। আর জামাই আসবে। আজকে সকাল সকাল ছাদে চলে আসছি। একটু হাঁটাহাঁটি করতেছি। সাথে ব্রাশও করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়ছি, এখন বাজে ৬টা। আর আমি এখন চলে আসছি ছাদে। সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করতে হবে, তাই ভাবলাম যে ছাদে যাই, গিয়ে একটু হাঁটাহাঁটি করি, সাথে ব্রাশটাও সেরে নেই। ওইদিকে সকালের নাস্তা ছোলা বানানো হচ্ছে। তো আমি সেটা জামাইয়ের উপর দায়িত্ব দিয়ে ছাদে গেছিলাম, এসে দেখছি খুব সুন্দরভাবে রান্না করছে। তো যাই হোক, এখন খেতে বসে পড়ছি। রান্না বলতে সে পুরোপুরি ভাবে রান্না করে নাই, আমি চুলায় বসায় রেখে গেছিলাম আর তাকে বলে গেছিলাম যে তুমি একটু দেখিও, মানে একটু খেয়াল রাখিও যেন না পড়ে। তারপরে এসে দেখলাম খুব সুন্দরভাবে রান্না হয়েছে, পারফেক্ট। তো এখন সকালের নাস্তা খাচ্ছি। ছোলা আমার বরাবরই খুব পছন্দের একটি খাবার। আর যেহেতু রমজান মাসে ছোলা অনেকগুলা কেনা হয়েছিল, তো সেগুলো এখনো আছে, তাই ভাবলাম আজকে একটু ছোলা রান্না করি। তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এখন হবে দুপুরে রান্না বান্না। আজকে দুপুরে মাছ রান্না করব, তাই ফ্রিজ থেকে মাছের পুঁটলি বের করতেছি। তো এইখানে মাছের পুঁটলি একটাই আছে, যেহেতু ঈদে বাসা থেকে আসার পর আমরা তেমন ভাবে কোনো বাজার করি নাই, মানে বাজার করা হয় নাই। তো ভাবলাম এই মাছের পুঁটলিটা অনেকদিন আগে রমজান মাসের, তাই আজকে এটা রান্না করব। বেশি দিন ফ্রিজে মাছ মাংস থাকলে খেতে কিন্তু ভালো লাগে না আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো এইখান থেকে আমি কয়েকটা কাঁচা মরিচটা বের করে নিচ্ছি। কাঁচা মরিচটা আমি বাড়ি যাওয়ার আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে গেছিলাম। তো এখন এটা দিয়ে রান্না হবে। আগে আমি ভাতটা বসাই দেব। তো চালটা ভালোভাবে ধুয়ে নেব। এইখানে আমি ২ পট চাল দিচ্ছি কারণ আমরা ২ বেলা খাবো। দুপুরে আর রাতের রান্না আমি একবারে করি। এখন যে পরিমাণে গরম পড়ছে কি বলবো, রান্নাঘরে তো যাওয়াই মুশকিল। এই জন্য আমি দুপুরের আর রাতের রান্নাটা একবারে করে নিচ্ছি। তো চালটা ভালোভাবে ধুয়ে তারপর বসাই দেব। আর আমাদের দিনাজপুরে তো অতিরিক্ত গরম পড়ছে, কিন্তু ঢাকায় গরমের পরিমাণ অনেক বেশি। বাইরে তো বের হওয়াই যাচ্ছে না, যে পরিমাণ রোদ প্রতিদিনে উঠতেছে কি বলবো। আর ঘরের ভিতরে গরমে থাকা যাচ্ছে না। এইদিকে আবার লোডশেডিং এর সমস্যা হচ্ছে, কারেন্ট থাকতেছে না। গতকাল রাতে কারেন্ট গেছে ১১টার সময়, আসছে ১টায়। রাত ১টা পর্যন্ত জেগেছিলাম, গরমে ঘুমও আসতেছে না, এমন একটা অবস্থা। তো যাই হোক, ভাতটা আমি এদিকে বসাই দিলাম। আর এখন আমি ভেন্ডিগুলা কেটে নেব। এটাকে আপনারা কি বলেন, ভেন্ডি নাকি ঢেঁড়স? অনেকে ভেন্ডি বলেন, আবার অনেকে ঢেঁড়স বলেন। তো আমি যখন যেটা ইচ্ছা তখন সেটাই বলি। বাড়িতে আমরা এটাকে ভেন্ডি বলি। আর এইখানে আসলে মাঝে মধ্যে ভেন্ডিও বলে থাকি, ঢেঁড়সও বলি। তো যাই হোক, এটা কিন্তু কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই ভেন্ডি ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার পছন্দ, প্লাস আমার হাজবেন্ডের, আমাদের দুজনেরই খুব পছন্দ। আর গরমকালে এই ভেন্ডির সবজিটা বেশি খাওয়া হয়, সাথে পটলও তো খাওয়া হয়, বাট পটলের থেকে আমার ভেন্ডিটা বেশি ভালো লাগে। তো আজকে ভেন্ডি ভাজি করব, সাথে কয়েকটা আলুও দেব। তো প্রথমে ভেন্ডিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর জামাই খুব ভালো ভেন্ডি কিনে নিয়ে আসছে, একদম টাটকা। গতকালকে রাতে নিয়ে আসছে, আজকে সকালে তো দুপুরের দিকে রান্না করতেছি। আপনারা আমার মতো কে কে ভেন্ডি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভেন্ডিগুলো ধোয়া হয়ে গেছে, এখন কাটাকাটি পালা, মানে এখন কেটে নেব। এইখানে কয়েকটা আলু দিব, 3 থেকে 4টা, যেহেতু আলুগুলো অনেক ছোট ছোট। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আসলে বাসা থেকে আসার পর খুব খারাপ লাগতেছে, মনটা খুবই খারাপ। শুধু বাসায় যেতে ইচ্ছে করতেছে, কিন্তু চাইলেও আমি এখন বাড়ি যেতে পারতেছি না। তো একবারে কুরবানি ঈদের সময় বাড়ি যাওয়া হবে, তার আগে আর হবে না। তো এই তো কাটাকাটি শেষ আমার, এখন আমি সবকিছু মাখায় একবারে বসাই দেব। ওইদিকে আমার ভাত হয়ে গেছে, আর একটা ঘটনা ঘটে গেছে। গ্যাস চলে গেছে। গ্যাসের এমন অবস্থা কি আর বলবো। আমাদের এইখানে মানে আমি যে বাসায় ভাড়া থাকি এই বাসায় তো গ্যাস থাকে সব সময়, কিন্তু মাঝে মধ্যে এমন হুটহাট ভাবে যায় কি বলবো। এই তো আমার ভাতটাও রান্না হয়ে গেছে আর গ্যাসও চলে গেছে। এখন আমি কিভাবে তরকারি রান্না করব। তাই ভাবলাম যে মাছটা রেখে দিই, না হলে নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে যদি গ্যাস চলে আসে তাহলে ভাজিটা বসাই দিব। কি আর করার, আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে। পরে ভাবলাম যে ফ্রিজে আমার মাংস রান্না করা আছে, আম্মু রান্না করে দিছিল, তো সেই মাংসটা এখন বের করব। তো ছাদে মাটির চুলা আছে, বাট সেখানে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব না। মানে এত পরিমাণে রোদ প্লাস গরম, সেই মাটির চুলা খড়ি দিয়ে রান্না করতে অনেক কষ্ট হবে।
এই জন্য এই রান্না করা মাংসটা এখন বের করে রাখতেছি। আর জামাই আসবে সেই 1টা 1:30টার দিকে বাসায়। তো ততক্ষণে এটা গলে যাবে। আমি এটা নরমালে রেখে দেব বাইরে। আর বাইরে যে পরিমাণে গরম এটা গলে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকের রান্না-বান্না, আজকের খাওয়া-দাওয়া এটাই। আমরা এটা দিয়ে আজকে খাওয়া-দাওয়া করব যদি গ্যাস না আসে। আর গ্যাস আসলে তো ভাজি বসাই দিব। আর কাঁচা মরিচটাও আমি এখন রেখে দিচ্ছি যেহেতু এটা এখন লাগতেছে না আমার। আজকে কষ্ট করে এই মাংস দিয়ে ভাত খেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।